আজকে রাজুকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই তেজকুনিপাড়ায় আমরা মোবাইল কোর্ট করছি। আমরা বিভিন্ন নির্মাণাধীন ভবনগুলোতে যাচ্ছি এবং এই ভবনগুলোতে যে ধরনের ব্যত্যয়গুলো থাকার কথা নয় বাট করেছেন মালিক পক্ষ, আমরা সেই সমস্ত ভবনগুলোতে যাচ্ছি এবং এই ব্যত্যয়গুলোর যাতে কারেকশন করা যায় সেজন্য আমরা কাজ করছি। ইতোমধ্যে আমরা 2টি বাড়ি অভিযান পরিচালনা করেছি এবং আমরা এখন বর্তমানে যেখানে আছি এই বাড়িটিতে আমরা সেটব্যাক, আমরা যেটা অনুমোদিত সেটব্যাক সেটি আমরা পাইনি। সামনে রাস্তা যতটুকু ছাড়ার কথা ছিল মালিক পক্ষ ততটুকু রাস্তা ছাড়েনি। তো এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কাজ করছি। আমরা ইতিমধ্যে যে অংশটুকু বাড়তি রয়েছে সেটা ভাঙার কাজ চলমান আছে এবং আমরা এদের যে বৈদ্যুতিক খুঁটা সেটিও জব্দ করেছি। আমাদের এই অভিযানটি আজকের দিনে আরও কন্টিনিউ হবে। সামনে আমরা আরও যতটা সময় পাবো আজকের দিনের মধ্যে আমরা আরও বেশ কিছু বাড়িতে এই ধরনের অভিযান আমরা পরিচালনা করব। কোন বিষয়টা? এখানে নির্মিত কত তলা? এটা আটতলা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে একটা নির্মিত ভবন লোক বসবাসরত অবস্থায় আছে এবং সেটা 6 তলা। এই 6 তলার উপরে দেখা যাচ্ছে যে 7 তলা এবং 8 তলার নির্মাণাধীন অবস্থায় রয়েছে। তো এখানে ওনার কাছে কাগজপত্র চাওয়া হয়েছে যে আপনি রাজুক থেকে অনুমতিপত্র নিয়েছেন কিনা। তো উনি কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি এবং ওনার ভবনটাও অবস্থা দৃষ্টে দেখা যাচ্ছে যে ন্যূনতম সেটব্যাক নেই, মানে এই ভবনটিও অনিয়ম করে করা হয়েছে। এটার পরিপ্রেক্ষিতেই দেখা যাচ্ছে যে ভবনটিতে যেহেতু অনিয়ম রয়েছে এবং কোনো ডকুমেন্টসও দেখাতে পাচ্ছেন না, এজন্য এখানে ম্যাজিস্ট্রেট মহোদয় 50,000 টাকা জরিমানা করেছেন এবং ঊর্ধ্বমুখী যে আরও 2টা ফ্লোর সম্প্রসারণ করছেন সেটার কাজ বন্ধ রাখতে হবে আর সেই 2টো ফ্লোর ভেঙে অপসারণ করতে হবে। এই মর্মে উনি একটা মৌসুলে কাজ দেবেন, এরকম একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে। শেষ করে করতাম তাও আমার আমরা ভালো। কাউকে ব্যক্তিগতভাবে কথা বলছি না, আমরা এখানে সরকারি কাজে এসেছি এবং আপনাদের জনগণের উপকারের জন্য এসেছি। আপনার রাস্তা বড় আছে কিনা সেটা দেখছি, নিয়ম মেনে ভবন করছেন কিনা সেটা দেখা হচ্ছে। আপনি যদি অনিয়ম করে ভবন করেন, এখানে মানুষ বসবাসরত আছে, আপনার পাশে মানুষ বসবাসরত আছে, এই অবস্থায় আপনি নির্মাণ কাজটা আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে উনি অনুমোদন পাবেন কিনা তার তো নিশ্চয়তা নাই। উনি যে অলরেডি কাজটা করে ফেললেন, অনুমোদন পাবে যে তার তো কোনো নিশ্চয়তা নাই। কারণ রাস্তার যে অবস্থা দেখতেছি, উপরে আরো এক্সটেনশনের পারমিশন পাবে কিনা, আদৌ আবেদন করছে কিনা, থাকলে তো উনি ডকুমেন্টারি কিছু দেখে আবেদন করে তো উনি কাজ করতে পারেন। আবেদন করে তো অনুমোদন নাই, এখন এটাকে অবৈধ হিসাবে ঘোষণা করতে হবে, এছাড়া তো উপায় নেই। স্যার আমাদের ফোন দিছে, আমরা তখনই দিয়ে আসছি স্টেশন করতে, যখন আমাদের এটা কাজ হয়ে আসছে। আপনাকে বলি একটা কথা, আমি এটা মানে খালি চোখেই যতটুকু প্রতীয়মান হচ্ছে আপনার এখানে সেটব্যাক নেই। আপনি অনুমোদন যদি নেওয়ার জন্য আবেদনও করে থাকেন, আপনার এই অনুমোদনটা হয়তো বা এটা বিবেচনা আসবে না, কঠিন হবে। মানে আমার যতটুকু অভিজ্ঞতা আছে। আর এছাড়া আপনার কাজটা স্টপ রাখেন, পুরোপুরি রূপে স্যার একটা স্টপ কথা রাখেন। বলি, জি, আমার তো এটা পুরান বাড়ি, আরো কত আশেপাশে বাড়ি হইতেছে না। আমরা সবাইকে আপনি যদি ধরছি, দলের আমরা সবগুলাই দেখব, আমরা সবগুলাই দেখব, আপনি আমরা কথা বলতে সবগুলাই পারেন না। স্যার তাহলে আমি কি দোষ করছি? অন্য আমার তো আরেকজন প্ল্যান যদি করা দোষ সব করে করা। আপনিও কি দোষ করবেন? কথা তো আসলে আরেকজন আচ্ছা যদি স্যার, আমাদের অপরাধ করে বুঝতে- আপনিও কি করবেন? না। তাহলে এটা অন্যদেরকে एग्जांपल দেবেন না। আপনার এখন আমি দেখতে পাচ্ছি নির্মাণাধীন কাজ চলছে, ওই কাজটা আপনি বন্ধ রাখবেন, না হলে আমাদের আইনের দৃষ্টিতে যা যা করণীয় ম্যাজিস্ট্রেট মহোদয় আপনাকে আমি অন্যের উদাহরণ দিয়ে আমার খারাপ কাজটাকে তো আমি বৈধ করতে পারবো না। আমার খারাপ কাজটা খারাপ কাজই হবে, আরেকজন খারাপ করতেছে বলে আমার খারাপ কাজটা কিন্তু বৈধ হয়ে যাবে না। বুঝতে পারছেন? আপনি যে কাজটা করছেন, আপনি হয়তো আপনার অজুহাত আছে বা আপনার হয়তো যুক্তি আছে, কিন্তু আমাদের চোখে আপনি যে অংশটুকু করছেন বা যে কাজটা করছেন এই কাজটা আমাদের চোখে বৈধ হচ্ছে না। আমাদের চোখে এই কাজটুকু বৈধ না। এই বাড়িটা করছি, এখানে নিয়ে নাও। আমি চাইছি যারা বলে তারা সাথে কাজ করবে। কাজ তো বন্ধ রাখবেনই আপনি, এটা নিয়ে তো কোনো সন্দেহই নাই। আমরা কাজ করি। কাজ তো আপনাকে বন্ধ রাখতেই হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। তার একটা আপনাকে জরিমানা আপনার উপরে আরোপ করা